হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ থেকে শুরু করলাম লং ভিডিও দেয়া। আমি কিন্তু এতদিন জানতাম না যে ফেসবুকে 3 মিনিটের উপরে লং ভিডিও দিতে হবে। এখন বিভিন্ন রকম ইউটিউবে মানে ভিডিওগুলো দেখে আমি জানতে পারছি যে 3 মিনিটের উপরে লং ভিডিও নাকি ফেসবুকে আপলোড করতে হবে, নালে পরে নাকি ইনকামটা হবে না আর কি, এরকম একটা কিছু ব্যাপার আছে। যাই হোক, তো সেই জন্য লং ভিডিও দেওয়া স্টার্ট করে দিলাম। তো দেখো, আমরা সবাই মিলে চলে গেছিলাম হচ্ছে বসুন্ধরা পার্কে একটু ফটো ভিডিও শ্যুট করব বলে। সুন্দর সুন্দর ফটো পোস্ট করলেও কিন্তু সেখান থেকেও কিন্তু বেশ ভালো রকম ইনকাম হয়। তো এই দেখো, আমার মেয়ে, গোলু, ওর কাকিমা সবাই মিলে দেখো বদমাশি করছে। আর বসুন্ধরা পার্কটা কিন্তু ভীষণ সুন্দর। তোমরা যারা দুর্গাপুরে থাকো, যদি মনে করো যে হ্যাঁ ফটো ভিডিও শ্যুট করবে, তাহলে কিন্তু তোমরা এখানে আসতে পারো। পুরো ঝাউ গাছ আছে, ভীষণ সুন্দর ফটো ওঠে, এসে কিন্তু তোমরা দেখতে পারো, খুব সুন্দর ফটো ওঠে ওখানে কিন্তু। প্রচুর মানে ওয়েডিং, অ্যানিভার্সারি, বার্থডে সমস্ত ফটোশ্যুট হয়। তো ওখান থেকে আমরা ফটোশ্যুট কমপ্লিট করে আমরা চলে গেলাম একটু সামনে আশিস মার্কেট আছে, আশিস মার্কেটে চা খেতে। আর গোলুরও যেহেতু আজকে শনিবার, ওর ড্রয়িং ক্লাস ছিল, ওকে ওকে ওখানেই ড্রয়িংয়ে দেওয়া হবে। তো তখন বাজছিল হচ্ছিলো 4:30। তো যেহেতু ওর পাশে থেকে ড্রয়িং ক্লাস, তো আধ ঘন্টা কী করবো, তো আধ ঘন্টা আমরা একটু এই চাটা খেয়েই গল্প করে আড্ডা মেরেই টাইমটা পাস করলাম। তারপরে ওকে ড্রয়িং ক্লাসে দেওয়া হবে বলে ওখানে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। তো দেখো, সবাই মিলে একটু চা বিস্কুট খেলাম। ওরা কেউ বিস্কুট খেলো না, আমি আর গোলু বিস্কুট খেলাম। আর গোলু দেখো শুধু সবারই চায়ের ভার থেকে চা বিস্কুটে চা ডুবি ডুবি খেয়ে নিচ্ছি। ওইটুকু তো একটুখানি করে চায়ের ভার। বলো, আমরা ঘরে যখন চা খাই তখন কতটা চা বানিয়ে খাই, আর ওই দোকানের চায়ের ভারে ওই 1 চুমুক 2 চুমুক দিতে দিতেই চাটা শেষ হয়ে যায়, পোষায় আর না ওইটুকু চা খেয়ে। তারপরে দুই বোনে মিলে দেখো ভার ভাঙার একটু কম্পিটিশান করলো। ও বলে ভার ভাঙতে পারবো কি পারবো না। তো যাক, আমি তো আমার ভাতটা ভাঙলাম, আমার ভাতটা ভাঙা দেখে ওরাও চেষ্টা করলো, কিন্তু ওরা দুজনাই কিন্তু আর ভাঙতে পারলো না। না পারলো আমার মেয়ে, আর না পারলো হচ্ছে গোলু। ওই দেখো কোথায় যে ছুঁড়ে ফেলে দিল তার ঠিক নেই, আমি ক্যামেরাতে ধরতেও পারলাম না কোথায় গিয়ে পড়লো। তো যাই হোক, এই করে চাটা খাওয়া হলো। 50 টাকার নোট দিয়েছিলাম, 30 টাকা খরচা হলো, 20 টাকা সঙ্গে করে নিয়ে এলাম। তারপরে গোলু দেখো ড্রয়িং থেকে চলে এলো 6:30টার সময়। 6:30টার সময় এসেই কিন্তু ও আমাকে আগেই দেখাচ্ছে যে স্যার ওকে আজকে কি ড্রয়িং করিয়েছে। ও যতক্ষণ না এটা আমাকে দেখাবে ওর শান্তি হবে না, যে ওকে কী আঁকিয়েছে। আবার জিজ্ঞেস করবে, বলতো জেম্মা আজকে আমাকে স্যার কী আঁকিয়েছে। হ্যাঁ দেখো, ওই দেখো, ওর স্যার ওকে আজকে হাতি আঁকিয়েছে। হাতিটা দেখছো, পিছনটা দেখো শুধু হাতির। তো যাই হোক, এই হচ্ছে গোলুর হাতি। তারপর ওর জেঠু নিয়ে এসেছিলো রাত্রেবেলায় চুরমুর। তো আমরা সবাই মিলে চুরমুর খেলাম, আর গোলু লেগে গেছিলো ঝাল, একটা লঙ্কা খেয়ে নিয়েছিল ব্যাস। আর গরুর সামনে যেহেতু পরীক্ষা, তো ওকে পড়তেও বসিয়েছিলাম। তো এইভাবে আজকের বিকালটা, মানে 3টের থেকে বিকালটা আমরা কাটালাম ফটোশ্যুট করে, ঘুরে চা খেয়ে। তারপরে বাড়িতে এলাম, এইসব করে আমাদের আজকে দিনটা কেটে গেল। তো চলো আজকের মতো এখানে টাটা, আবার নতুন একটি ব্লগে তোমাদের সবার সঙ্গে দেখা হবে।